এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আপনার আমার জন্য জানাই দেয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ যেই দিন ধরব, দুনিয়ার কোন ধরা আমার ধরা থেকে তোমাদেরকে ছুটাইতে পারবে না। আমার বন্ধুগণ, তামাম পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সিসি ক্যামেরা বানিয়ে দিলেন। যত অন্যায় করি, যত অপরাধ করি, সব কিছু রেকর্ড করা হচ্ছে, সব কিছু রেকর্ড করা হচ্ছে। আপনার আমার জন্য ভয়ঙ্কর কবর অপেক্ষা করছে। আজরাইল আপনারে আমারে ধরে ফেলবে। এত বড় বিপদ ভুলে গেছি। কি কারণে জানেননি রে ভাই? কি কারণে জানেননি? এত বড় বিপদ ভুলে গেছি, এত বড় বিপদ ভুলে গেছি। একজন তাকে টিনের ঘরের মধ্যে, আমি টিনের ঘরে থাকবো না, আমি একটা বিল্ডিং উঠাইবো। একটা বিল্ডিং উঠাইলাম না, এই বিল্ডিং হবে না, 5 তলা বিল্ডিং আমার দরকার, দুনিয়ার সৌন্দর্যের দরকার। আমি এত বড় বিপদ ভুলে গেছি রে ভাই। আমার আদরের স্ত্রীর মায়াই দুনিয়ার এই কবরের বিপদের কথা ভুলে গেছি। আমার সন্তানের মায়াই কবরের বিপদের কথা ভুলে গেছি। আমার মা বাবার মায়াই কবরের বিপদের কথা ভুলে গেছি। আমার বন্ধুগণ, এই দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার লোক লালসা, দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা আপনারে আমারে আখিরাত থেকে বিমুখ করে ফেলেছে। আখিরাতের চিন্তা আপনার আমার মধ্যে নাই। দুনিয়া নিয়ে আপনি আমি পড়ে আছি রে ভাই। এই দিনে রশি কাটতেছে, যেই দিন রশি কাটা শেষ হয়ে যাবে, দুনিয়াতে থাকার সিস্টেম নাই। ওই ব্যক্তিটা যেইভাবে কঠিন বিপদে আছে, বুঝে থাকলে চিৎকার মেরে বলুন, আপনার আমার ওই ব্যক্তির মতো বিপদ আছে না নাই? বড় ভয়ঙ্কর রূপে আপনার আমার জিন্দেগি পার করতেছে। বলো হুজুর কিভাবে ভয়ঙ্কর? একটু বুঝায় দেই, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে গিয়া সুন্দর একটা উদাহরণ দিলেন। আমার বন্ধুরা রে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জৈনব ব্যক্তি সে দেখতেছে তাকে একটা সিংহ দৌড়াচ্ছে খেয়ে ফেলার জন্য, আক্রমণ করার জন্য। ধরেই তাকে খেয়ে ফেলবে। সিংহের ধাওয়াকে ওই ব্যক্তিটাও দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে যখন দেখে এক পর্যায়ে সিংহ তাকে ধরে ফেলবে, দেখতে পেলেন সামনের দিকে একটা বড় কূপ। পুরাটা কথা মনোযোগ দিয়ে শুনেন। এই কথাগুলি আপনার জীবনের সাথে আমি মিলাইয়া দিব, বাস্তবে আপনার জীবনের সাথে মিলিয়ে দিব। কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। তিনি যখন দেখলেন সামনের মধ্যে সুন্দর একটা কূপ দেখা যায়, মনে মনে চিন্তা করলেন, জীবন বাঁচাইতে হলে এই কূপে ঝাঁপ দেওয়া ছাড়া আর বিকল্প কোনো রাস্তা আমার নাই। বন্ধুরে, সিংহর ধাওয়াকে ওই লোকটা কূপের মধ্যে ঝাঁপ দিলেন। কূপে যখন ঝাঁপ দিলেন, অর্ধেক যখন গেলেন, তখন দেখতে পেলেন কূপের মধ্যে উপর থেকে মোটা একটা রশি লটকানো আছে। কি লটকানো? মোটা একটা রশি লটকানো আছে। ধান বাপ কোনো দিক চিন্তা না করে আল্লাহর ওই বান্দা রশিটার মধ্যে ধরে ফেললেন। ধরে রশিটার মধ্যে তিনি ঝুলে আছেন। ঝুলে তিনি উপর দিকে তাকায় দেখেন সিংহটা এখান থেকে যায় নাই। খেয়ে তিনাকে খাওয়ার জন্য ওই কোপের পাড়ের মধ্যে কোপ ধরে বসে আছে। কখন রশিটা ওই ব্যক্তি উপরে উঠবে আর সিংহটা তাকে ধরে খেয়ে ফেলবে, এমন একটা অপেক্ষা করছে। তিনি চিন্তা করলেন, ভয়ঙ্কর অবস্থা, উপরে তো কোনোভাবে উঠা যাবে না, উঠতে গেলে খেয়ে ফেলবে, কি করা যায়? একটু নিচের দিকে তাকায় দেখি। নিচের দিকে যখন তাকাইলেন তখন দেখলেন একেবারে কোপের নিচে বিরাট বড় একটা সাপ তিনার জন্য অপেক্ষা করছে। আর সাপটা যেন মুখে মুখে বলছে, তুমি নামলে আমি তোমাকে খেয়ে ফেলবো। বলেন আল্লাহু আকবার।
এই সাপটা তার জন্য অপেক্ষা করছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, নিচে সাপ উপরে সিংহ, বিপদ আছে না নাই? এখন রশির মধ্যে ঝুলে থাকতে হবে কতক্ষণ? যতক্ষণ রশি থাকে, ঠিক কিনা বলেন? দুঃখের বিষয় হচ্ছে নিচে সাপ উপরে সিংহ। এবার দড়ির উপরে, দড়ির মধ্যে তাকায় দেখে ওই দড়ির মধ্যে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর দেখা যায়। একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। ইঁদুরের কাজ কি? জোরে বলেন, কথা বোঝা যায় কিনা? ইঁদুরের কাজ হচ্ছে কেটে ফেলা। সাদা ইঁদুর আর কালো ইঁদুর দুইজনে মিলা সে যে রশিটার মধ্যে ঝুলে আছে, ওই রশিটাকে ধীরে ধীরে আস্তে আস্তে কাটা শুরু করে দিচ্ছে। এখন বিপদ কম না বেশি? নিচে সাপ উপরে সিংহ। যাই হোক, দড়িটাতে যতক্ষণ ঝুলা থাকতে পারলো তো বাঁচলো। এখন দেখা যায় দড়ির মধ্যে শত্রু লাগা গেছে। কোন শত্রু? ইঁদুর। ইঁদুর দুই বেটা মিলে কেটে দিচ্ছে। উপরে সিংহ, নিচে সাপ আর ইঁদুর, তিনজনে মিলে তাকে কঠিন বিপদের মধ্যে পালায় দিল। পৃথিবীর যে কোনো মানুষকে কথাগুলো যদি বলার পর বলেন যে ব্যক্তিরা রশির মধ্যে ঝুলে আছে, তার বিপদ কম না বেশি? সবাই কি বলবে? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এমন একটা বিপদের মধ্যে আপনার আমার জীবনটা পড়ে আছে। কিভাবে আছে বোঝায় দিতেছি, একটু সামনে আগাই। ও বন্ধুরে, তারপর তিনি এইভাবে যখন রশির মধ্যে ঝুলে আছেন, বিপদের মধ্যে চিন্তা করতেছেন কি করা যায়, কি করা যায়, কিভাবে বাঁচবো। হঠাৎ তিনি তাকায় দেখেন কূপের মধ্যে কিনারে একটা মধুর চাক দেখা যায়। জুড়ে বলেন, কিসের চাক? মধুর চাক। কিন্তু মধুর চাকের মধ্যে নাই কোনো মৌমাছি, সবাই চলে গেছে। সুন্দর মধু দেখা যায় ওই চাকটার মধ্যে। তিনি এত সুন্দর মধুর চাক দেখে নিজের এই কঠিন বিপদেও নিজের লোভ সামলাতে পারলেন না। মধুর চাকের ভিতরে তিনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা যখন ঢুকায় দিলেন, মধু টপ টপ করে পড়া শুরু করেছে। আর ওই মধু তিনি আঙ্গুল দিয়ে মুখের ভিতরে লাগাইয়া ছেটে ছেটে খাওয়া শুরু করে দিছে। মধু এত মিষ্টান্ন, এত মজা, এত স্বাদ। মধু খাওয়ার কারণে, মধুর স্বাদ বোঝার কারণে, মধুর প্রেমে পড়ে যাওয়ার কারণে সে যে এত বড় বিপদে আছে। উপরে সিংহ, নিচে সাপ, ইঁদুর খাওয়া রশিগুলা কেটে দিচ্ছে। এত বড় বিপদে আছে, মধু খায়া সমস্ত বিপদ ভুলে গেছে। মধু খাওয়ার পরে সমস্ত বিপদের কথা কেন ভুলে গেছে? মধুর মজা পায়া, ঠিক কিনা বলেন? মধুর মজা পেয়ে সমস্ত বিপদের কথা ব্যক্তিটা ভুলে গেছে। বন্ধুরে, ওই ব্যক্তিটা যেইভাবে মধুর মজা পেয়ে এত বড় বিপদের কথা ভুলে গেছে, আপনার আমারও বিপদ আছে। দুনিয়ার মজা পায় বিপদ ভুলছি। এই যে উপরে সিংহ তাকে খাওয়ার জন্য বসে আছে, এটা হচ্ছে আপনার আমার আজরাইল। কথাগুলা মিলায় নেবেন। উপরে যে সিংহ বসে আছে, এটা হচ্ছে আপনার আমার আজরাইল। বসে আছে। কখন উপরে উঠবো সেই আজরাইল আমাদেরকে ধরে ফেলবে, কখন সময় হব। বসে আছে আপনার আমার আজরাইল। এ বন্ধুরে, নিচে যে সাপটা দেখতেছেন, এটা দুনিয়ার কোন সাধারণ সাপ না রে ভাই। এটা আপনার আমার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর খবর, ভয়ঙ্কর খবর আপনার আমার জন্য অপেক্ষা করছে। উপরে সিংহ বসে অপেক্ষা করছে, কখন সময় হবে সে আমাদেরকে তাবা দিয়ে ধরবে। বাকি আছে কি জানেননি? ওই যে রশির মধ্যে ঝুলে আছে, এই রশিটা হচ্ছে আপনার আমার হায়াতের রশি, আপনার আমার হায়াতের রশি। একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুরটা হচ্ছে দিনের আলোকে উদাহরণ রূপে সাদা ইঁদুর বোঝানো হয়েছে। আর কালো ইঁদুরটা হচ্ছে রাত, রাতের অন্ধকারকে কালো ইঁদুর বোঝানো হয়েছে। দিন এবং রাত আপনার আমার জীবন থেকে চলে যাচ্ছে, মানে হায়াতগুলা বিদায় হয়ে যাচ্ছে।
যেই দিন হায়াত শেষ হয়ে যাবে রশি চিরে টুক করে নিচে পড়ে যাব, আপনার আমার জন্য ভয়ঙ্কর কবর অপেক্ষা করছে। আজরাইল আপনারে আমারে ধরে ফেলবে। এত বড় বিপদ ভুলে গেছি। কি কারণে জানেননি রে ভাই, কি কারণে জানেননি? এত বড় বিপদ ভুলে গেছি, এত বড় বিপদ ভুলে গেছি। একজন তাকে টিনের ঘরের মধ্যে, আমি টিনের ঘরে থাকবো না, আমি একটা বিল্ডিং উঠাইবো। একটা বিল্ডিং উঠাইলাম না, এই বিল্ডিং হবে না, 5 তলা বিল্ডিং আমার দরকার, দুনিয়ার সৌন্দর্যের দরকার। আমি এত বড় বিপদ ভুলে গেছি রে ভাই। আমার আদরের স্ত্রীর মায়াই দুনিয়ার এই কবরের বিপদের কথা ভুলে গেছি। আমার সন্তানের মায়াই কবরের বিপদের কথা ভুলে গেছি। আমার মা বাবার মায়াই কবরের বিপদের কথা ভুলে গেছি। আমার বন্ধুগণ, এই দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার লোক লালসা, দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা আপনারে আমারে আখিরাত থেকে বিমুখ করে ফেলেছে। আখিরাতের চিন্তা আপনার আমার মধ্যে নাই। দুনিয়া নিয়ে আপনি আমি পড়ে আছি রে ভাই। এই দিনে রশি কাটতেছে, যেই দিন রশি কাটা শেষ হয়ে যাবে, দুনিয়াতে থাকার সিস্টেম নাই। ওই ব্যক্তিটা যেইভাবে কঠিন বিপদে আছে, বুঝে থাকলে চিৎকার মেরে বলুন, আপনার আমার ওই ব্যক্তির মতো বিপদ আছে না নাই? जिंदगी तो जैरे फकी दिया रे सोनारा दो जिंदगी तो যাই ফাঁকি দিয়া। ঠিক কিনা বলেন? ও আদম রে, কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি রে তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমায়া ঘুমায়া। ঠিক কিনা বলেন? ও আদম রে, কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি রে তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমায়া ঘুমায়া রে সোনারা দো। জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। লা ইলাহা ও লা ইলাহা। সবাই পড়েন, সবাই পড়েন। ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইরা, বাবারা, বন্ধুরা রে, আওয়াজ করে বলুন তো আমাদের হায়াতের মালিককে, আমাদের রিজিকের মালিককে, জবানের মালিককে। এই মুহূর্তে আমাদের জবান যিনি কেড়ে নিতে পারেন তিনি কে? আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ পাকের জিকির করতে আমাদের কোনো অসুবিধা, কোনো সমস্যা? আল্লাহর শুকরিয়া আদায় করতে আমাদের কোনো সমস্যা? আল্লাহর প্রশংসা করতে আমাদের কোনো সমস্যা? আমার প্রাণের ভাইরা রে, ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ দেন। রব্বি কারিম আল্লাহ
তিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবাসা দিয়ে আমাদেরকে বানিয়েছেন। বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন তিনার গোলামি করার জন্য, তিনার ইবাদত করার জন্য। আমরা যদি রবকে বলি, রব আপনি কেন আমাদেরকে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম শোনো রে, এই দুনিয়ার জমিনে জিন এবং ইনসানকে, তোমরা বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র বানাইলাম আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আওয়াজ করে পড়েন, আরো জোরে পড়েন, ইবাদত করি কার? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরাও সেই স্বীকৃতিটা মুখেই সব সময় দিতেছি। কিভাবে? আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে ইমানের নূর যিনি বাড়ায় দেন, জোরে বলেন না তিনি কে? অপারেটর বাইরে আছে, সাউন্ডটা একুরেট করে দেব। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমরা সব সময় সূরা ফাতিহার মধ্যে নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে বলি, আল্লাহ গো, ও মাবুদ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করি তোমার এবং সাহায্য চাই তোমার কাছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বানাইলাম আমার গোলামি করার জন্য। আমরা বলে, আল্লাহ আমরা ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। ঠিক কিনা বলেন? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমার রব কেমন রব? রব শব্দের অর্থ আমরা অনেকে বুঝি যে রব শব্দের অর্থ প্রভু। না না না, রব শব্দের অর্থ প্রভু না, কারণ প্রভুর তো স্ত্রীলিঙ্গ আছে, যার স্ত্রীলিঙ্গ হচ্ছে পত্নী। আমার রবের কোন স্ত্রীলিঙ্গ হতে পারে? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তাহলে রব শব্দের অর্থ কি? কোন রবের ইবাদত করি, কোন রবের কাছে সাহায্য চাই? মুফাসসিরিনে কেরাম বলেন, রব হচ্ছেন তিনি যিনি কিছু না থেকে কিছু সৃষ্টি করে পর্যায়ক্রমে ধীরে ধীরে, একেবারে না করে ধীরে 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 একটা পরিপূর্ণ সৃষ্টিতে রূপান্তরিত করেন, তিনি হচ্ছেন রব। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন এই মুহূর্তে আমার বয়সটা ধরেন 30 বছর। এই 30 বছর পূর্বে আমার কি কোনো পরিচয় ছিল না? কথা বলেন। 30 বছর পূর্বে আমার কোনো পরিচয় ছিল? আমাকে কেউ চিনতো? আমার কোনো অস্তিত্ব ছিল? আমার কোনো অস্তিত্ব ছিল না। 30 বছর পূর্বে আমার কেউ চিনতো না। আমি কোথায় ছিলাম? আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার সম্পর্কে জানতো না। আমার প্রাণের ভাইরাই, অর্থাৎ আমি ছিলাম কিছুই না। আমি কিছুই না ছিলাম, আমার পিতামাতার ভালোবাসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমারে কিছু না থেকে কিছু বানাইলেন। কিছু না থেকে কিছু সৃষ্টি করে তিনি একেবারে আমারে মানুষ বানান নাই। আমার মায়ের রেহেমের ভিতরে 10 মাস 10 দিন রেখে আস্তে আস্তে ধীরে 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 তিনি
তিনি আমাকে বড় করলেন মায়ের পেটের ভিতরে, তারপরে দুনিয়াতে পাঠালেন, তারপরে আস্তে আস্তে আমার একটা পরিপূর্ণ সৃষ্টিতে রূপান্তরিত করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তো কুন বললে ফায়াকুন হয়ে যায়। তিনি ইচ্ছে করলে একেবারে এক কথাতেই আপনারে আমারে পরিপূর্ণ মানুষ বানাইতে পারতো কি পারতো না? জোরে বলেন, পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনটা করে না। আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে রব শব্দের অর্থটা বললাম, অর্থাৎ আমি ছিলাম কিছুই না, আমি কিছু না থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু বানাইলেন। বানায়া একেবারে আমার মানুষ না বানায়া, একেবারে না বানায়া আস্তে আস্তে আমার মায়ের রেহেমের ভিতরে রেখে ধীরে 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 আমার একটা পরিপূর্ণ সৃষ্টিতে রূপান্তরিত করলেন। যিনি করলেন তিনার নামই হচ্ছেন রব। যিনি করলেন তিনার নাম বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে রবের সাথে আগেও পরিচয় করায়া দিলেন। কোথায় জানেননি? আলমে আর রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আপনারে আমারে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? ওই দিন আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের মালিক, অবশ্যই আপনি আমাদের রব। উচ্চ সুরে সবাই একদিন বলেছিলাম আপনি আমাদের রব, আপনি আমাদের রব। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর কাছে স্বীকৃতি দিয়ে আপনি আমি দুনিয়াতে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের প্রতি সর্বপ্রথম যে ওহী নাজিল করেছিলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আগে এনেছেন রব শব্দ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও দুস্থ হাবিব, বন্ধু আমার, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম শুরু করলেন, ওই শুরু করার মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ আনলেন রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের রব, বিশ্ব জগতের মালিক একমাত্র রব্বে কারীম আল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম শুরু যেমন করলেন রব দ্বারা, শেষ করলেন রব দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ সূরার মধ্যে তিনি বলেন কুল আউযু বিরাব্বিন নাস। তিনি শুরু করলেন রব দিয়া, শেষ করলেন রব দিয়া। অর্থাৎ এই রবটা বড় গুরুত্বপূর্ণ একটা নাম, আল্লাহর বড় গুণবাচক, বড় পছন্দনীয় একটা নাম। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, উচ্চ সুরে বলুন না, ওই রবের গোলামি করার দরকার আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই? জিকির করলে কোনো অসুবিধা হবে না। আসুন আমরা আলোচনা মেইন পর্বে ঢোকার আগে আমাদের মহান রবের সাথে আমরা একটু গভীর সম্পর্ক করে নিব। একটু ইসমে জাতের জিকির করব, বেশি না 2টা মিনিট, যেন মহান রবের সাথে আপনার আমার সম্পর্কটা আর একটু গভীর হয়ে যায়। একটা জবান বন্ধ রাখবেন না, হৃদয়ের গভীর থেকে আউল ফাউল কোনো জিকির নয়, আল্লাহ আল্লাহ শব্দগুলি হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করবেন। আপনার গুনার কথা স্মরণ করে দিবেন। এ বন্ধুরে, দুনিয়াতে আমরা এমন কোন মানুষ না এমন কোন মানুষ নাই যে আমরা গুনাহগার না। এমন একটা মানুষ নাই রে যে বুকে হাত দিয়ে বলবো আমার গুনাহ নাই, আমি গুনাহ করি নাই। ঠিক কিনা বলেন? আমাদের সবার গুনাহ আছে, গুনাহ মাফ করানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিভাবে গুনাহ মাফ করাইতে হবে সেই সম্পর্কে আয়াতে কারিমাই আমি তেলাওয়াত করেছি। সেই আলোচনা ঢোকার আগে আসুন একবার মনটাকে নরম করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ও ভালোবাসার জন্য ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ।
ওয়ালা আই রে আমার বুকে আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ কান্দে রে তোর পাগলেরা কান্দে রে তোর গোলামেরা শান্তি দাও মোর কলে যায় মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ আল্লাহ জবান জবান সবাই ফকির দরবেশ বাদশাহ ওলি দুলিতেছে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি দুলিতেছে ফুলের কলি গলাই লাইয়া বিকার ঝুলি গলাই লাইয়া বিকার ঝুলি বাস করে গাছের তলাওয়ায় মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 মৌলার নামটি না জপিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ ও আল্লাহ রে মৌন আল্লাহ ভরসা না আল্লাহ ও আল্লাহ রে মৌন আল্লাহ কর জপনা মারহাবা আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাসেতে গিলিয়া খাইল ইউনুস তোমার নবী ছিল মাসেতে গিলিয়া খাইল মাসের পেটে ইউনুস নবী মাসের পেটে ইউনুস নবী হজম করতে পারল না আল্লাহ ও আল্লাহ রে মৌন আল্লাহ ভরসা না আল্লাহ ও আল্লাহ রে মৌন আল্লাহ কর জপনা মারহাবা আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেলল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলল না আল্লাহ ও আল্লাহ রে মৌন আল্লাহ ভরসা না আল্লাহ ও আল্লাহ রে মৌন আল্লাহ কর জপনা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বইলা আমার গোমা সেনা নয়নে আমারে বলিবা মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ মুর্শিদ মুর্শিদ বইলা
আমার গৌমা সেনা নয়নে জগৎপুরি বইলা আমার গৌমা সেনা নয়নে আমার বলেই বাগ মুর্শিদ মনে মারহাবা আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত জানলাম জনপদ আমি জনমের মতো মারহাবা আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত জানলা জনপদ আমি জনমের মতো কাছে যদি নাই রঙ্গ বাঁচব বলো কে মনে বাবা যদি নাই বাস বাঁচব বলো কে মনে আমার বলি বাগ মুর্শিদ কে মনে মারহাবা মুর্শিদ নামে তগমদ বাজার নামে তমদ খাইলে মদ ফরাই নাওয়া আমরা মন হইয়াছে দেওয়ানা মাহবুব নামে তগমদ মাহবুব নামে তগমদ খাইলে মদ ফরাই নাওয়া আমরা মন হইয়াছে বন্ধব পাগল দেওয়ানা মারহাবা আমি তোমায় ভালোবাসি মন্দ বলে গ্রামবাসী বলক বলক যার যার কোষে আমি বলব না আর মুর্শিদ বলক বলক যার যার কোষে আমি বলব না আমি তো জানি রে মুর্শিদ তুমি আপন মারহাবা আমি এই মিনতি করির বাজার সাইরা যাইও না আমারে মাইরা যাইও না আমি তো জানি রে মুর্শিদ তুমি আপন মারহাবা তোমার না দেখলে আমার ঘরে রাইনা ময়ন রে তুই আমার জীবন রে জগৎপুর তো আর জীবন তুই আমার জীবন রে জগৎপুর তো আর জীবন মারহাবা তোমার আমার ভালোবাসা জানে সর্বজনা তোমার আমার ভালোবাসা জানে সর্বজনা আন্দার ঘরের মনি তুমি সতরা আমরা জিয়ারত করি
হইতে আইলা জগত পুরি মাহফিলে আমরা ওয়াজ শুনিতে আইলা তোরে কারই মাহফিলে হে গো মান বনামান বনা গো মানা যাই যাবল আমরা রে হে গো মান বনামান বনা গো মানা যাই যাবল আমরা রে আমরা ওয়াজ শুনিতে আইলা জগত পুরের মাহফিলে আমরা ওয়াজ শুনিতে আইলাম জগত পুরের মাহফিলে মারহাবা আল্লাহ 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 কারবালা আর বেচন্দর জালা গওয়া শহীদ পারে নওয়া কারবালা আর বেচন্দর জালা গওয়া শহীদ পারে নওয়া হাই গয়ে ইমাম হোসেন শহীদ করলো মায়া লাগলো নওয়া তাদের ইমাম হোসেন শহীদ করলো মায়া লাগলো নওয়া কারবালা আর বেচন্দর জালা গওয়া শহীদ পারে নওয়া মারহাবা আল্লাহ আল্লাহ হাই গয়ালে আজগর শহীদ করলো পানি দিল নওয়া হাই গয়ালে আজগর শহীদ করলো পানি দিল নওয়া কারবালা আর বেচন্দর জালা গওয়া শহীদ পারে নওয়া কারবালা আর বেচন্দর জালা গওয়া শহীদ পারে নওয়া মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার বন্ধুরা আমার রে ও বাতিকেরা একটু গভীর মনোযোগ দেন আমি শুরুতেই বলেছিলাম বাবার এই দুনিয়াতে আপনি আমি কেউ গুনাহ ছাড়া নাই গুনাহ ছাড়া নাই গুনাহ নিয়ে সবাই দুনিয়াতে এসেছি গুনাহগুলি আল্লাহর দরবারে মাপ চাওয়াইতে হবে আল্লাহর দরবার থেকে গুনাহগুলি ক্ষমা করাইতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যত গুনাহ করো না কেন যত অপরাধ করো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয় না রে ও আমার পরের ভাইরা শয়তান যখন আল্লাহকে বলে আদমকে সেজদা না করার কারণে আমি জাহান্নামী হইলাম আমি হয়ে গেলাম শয়তান আল্লাহ আদমকে আমি জান্নাতে যাইতে দিতাম না রে শয়তান তাইলে তুই কি করতে চাস আল্লাহ তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও বলে কেন বলে আদম সন্তানের পিছে দিয়ে আমি লেগে থাকব আল্লাহ তুমি আমারে এমন শক্তি দাও এমন শক্তি আমারে দাও আমি যেন আদিম সন্তানকে দুঃখা দিয়া 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 তাদের শাহরগের ভিতরে পর্যন্ত ঢুকতে পারি আর তাদেরকে যেন তোমার নাফরমানি করাইতে পারি তাদেরকে যেন জাহান্নামী বানায় দিতে পারি আল্লাহ সেই শক্তি তুমি আমারে দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলে যা শয়তান যা তোরে আমি সেই শক্তি দিয়া দিলাম তবে আমার একটা কথা যাদেরকে তুই গুনাহ করাইবি এগুলা যদি হয়
হয় আমার দোস্ত হাবিবুল্লাহর উম্মত, এগুলা যদি আমার বন্ধু নবীর উম্মত হয়, এক থেকে নিয়ে 100 বছর পর্যন্ত মেহনত কইরা আমার বান্দারে, আমার হাবিবুল্লাহর উম্মতরে যত গুনাহ তুই করাইবি, 100 বছর গুনাহ করার পরে যদি আমার বান্দা একবার আমি আল্লাহরে চিনা ফেলে, আর আমি আল্লাহরে রব বলে স্বীকার করে, আমি আল্লাহরে ডাকার মতো ডাকে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাই, তওবা করার মতো করে, তুই যে 100 বছর মেহনত কইরা গুনাহ করাইলি, তোর 100 বছরের মেহনতের লাথি মেরে ধুলি সাফ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাগুলোরে ক্ষমা করে জান্নাতি বানায়া দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর অফার কার জন্য? রহমাতাল লিল আলামিনের উম্মত হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অফার দিলেন। এই অফার দুনিয়ার আর অন্য কারো বেলায় না। বন্ধুরে, আপনার আমার জন্য দুনিয়াটা একটা ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর জায়গা, বড় ভয়ঙ্কর রূপে আপনার আমার জিন্দেগি পার করতেছে। বলে হুজুর কিভাবে ভয়ঙ্কর? একটু বুঝায় দেই, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে গিয়া সুন্দর একটা উদাহরণ দিলেন। আমার বন্ধুরা রে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জৈনব ব্যক্তি সে দেখতেছে তাকে একটা সিংহ দৌড়াচ্ছে খেয়ে ফেলার জন্য, আক্রমণ করার জন্য। ধরেই তাকে খেয়ে ফেলবে। সিংহের ধাওয়াকে ওই ব্যক্তিটাও দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে যখন দেখে এক পর্যায়ে সিংহ তাকে ধরে ফেলবে, দেখতে পেলেন সামনের দিকে একটা বড় কূপ। পুরাটা কথা মনোযোগ দিয়ে শুনেন। এই কথাগুলি আপনার জীবনের সাথে আমি মিলাইয়া দিব, বাস্তবে আপনার জীবনের সাথে মিলিয়ে দিব। কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। তিনি যখন দেখলেন সামনের মধ্যে সুন্দর একটা কূপ দেখা যায়, মনে মনে চিন্তা করলেন জীবন বাঁচাইতে হলে এই কূপে ঝাঁপ দেওয়া ছাড়া আর বিকল্প কোনো রাস্তা আমার নাই। বন্ধুরে, সিংহর ধাওয়াকে ওই লোকটা কূপের মধ্যে ঝাঁপ দিলেন। কূপে যখন ঝাঁপ দিলেন, অর্ধেক যখন গেলেন তখন দেখতে পেলেন কূপের মধ্যে উপর থেকে মোটা একটা রশি লটকানো আছে। কি লটকানো? মোটা একটা রশি লটকানো আছে। ধান বাপ কোনো দিক চিন্তা না করে আল্লাহর ওই বান্দা রশিটার মধ্যে ধরে ফেললেন। ধরে রশিটার মধ্যে তিনি ঝুলে আছেন। ঝুলে তিনি উপর দিকে তাকায় দেখেন সিংহটা এখান থেকে যায় নাই। খেয়ে তিনাকে খাওয়ার জন্য ওই কোপের পাড়ের মধ্যে কোপ ধরে বসে আছে। কখন রশিটা পেয়ে ওই ব্যক্তি উপরে উঠবে আর সিংহটা তাকে ধরে খেয়ে ফেলবে, এমন একটা অপেক্ষা করছে। তিনি চিন্তা করলেন ভয়ঙ্কর অবস্থা, উপরে তো কোনোভাবে উঠা যাবে না, উঠতে গেলে খেয়ে ফেলবে, কি করা যায়? একটু নিচের দিকে তাকায় দেখি। নিচের দিকে যখন তাকাইলেন তখন দেখলেন একেবারে কোপের নিচে বিরাট বড় একটা সাপ তিনার জন্য অপেক্ষা করছে। আর সাপটা যেন মুখে মুখে বলছে, তুমি নামলে আমি তোমাকে খেয়ে ফেলবো। বলেন আল্লাহু আকবার। এই সাপটা তার জন্য অপেক্ষা করছে। বাইরে রে আমার বন্ধুরা রে, আমার নিচে সাপ উপরে সিংহ, বিপদ আছে না নাই? এখন রশির মধ্যে ঝুলে থাকতে হবে কতক্ষণ? যতক্ষণ রশি থাকে, ঠিক কিনা বলেন? দুঃখের বিষয় হচ্ছে নিচে সাপ উপরে সিংহ। এবার দড়ির উপরে, দড়ির মধ্যে তাকায় দেখে ওই দড়ির মধ্যে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর দেখা যায়। একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। ইঁদুরের কাজ কি?
জোরে বলেন, কথা বোঝা যায় কিনা? ইঁদুরের কাজ হচ্ছে কেটে ফেলা। সাদা ইঁদুর আর কালো ইঁদুর দুইজনে মিলা সে যে রশিটার মধ্যে ঝুলে আছে, ওই রশিটাকে ধীরে ধীরে আস্তে আস্তে কাটা শুরু করে দিচ্ছে। এখন বিপদ কম না বেশি? নিচে সাপ উপরে সিংহ। যাই হোক, দড়িটাতে যতক্ষণ জুইলা থাকতে পারলো তো বাঁচলো। এখন দেখা যায় দড়ির মধ্যে শত্রু লাইগা গেছে। শত্রু ইঁদুর। ইঁদুর দুই বেটা মিলে কেটে দিচ্ছে। উপরে সিংহ, নিচে সাপ আর ইঁদুর, তিনজনে মিলে তাকে কঠিন বিপদের মধ্যে পালায় দিল। পৃথিবীর যে কোনো মানুষকে কথাগুলো যদি বলার পর বলেন যে ব্যক্তিরা রশির মধ্যে ঝুলে আছে, তার বিপদ কম না বেশি? সবাই কি বলবে? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এমন একটা বিপদের মধ্যে আপনার আমার জীবনটা পড়ে আছে। কিভাবে আছে বোঝায় দিতেছি, একটু সামনে আগাই। ও বন্ধুরে, তারপর তিনি এইভাবে যখন রশির মধ্যে ঝুলে আছেন, বিপদের মধ্যে চিন্তা করতেছেন কি করা যায়, কি করা যায়, কিভাবে বাঁচবো। হঠাৎ তিনি তাকায় দেখেন কূপের মধ্যে কিনারে একটা মধুর চাক দেখা যায়। জুড়ে বলেন, কিসের চাক? মধুর চাক। কিন্তু মধুর চাকের মধ্যে নাই কোনো মৌমাছি, সবাই চলে গেছে। সুন্দর মধু দেখা যায় ওই চাকটার মধ্যে। তিনি এত সুন্দর মধুর চাক দেখে নিজের এই কঠিন বিপদেও নিজের লোভ সামলাতে পারলেন না। মধুর চাকের ভিতরে তিনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা যখন ঢুকায় দিলেন, মধু টপ টপ করে পড়া শুরু করেছে। আর ওই মধু তিনি আঙ্গুল দিয়ে মুখের ভিতরে লাগাইয়া ছেটে ছেটে খাওয়া শুরু করে দিছে। মধু এত মিষ্টান্ন, এত মজা, এত স্বাদ। মধু খাওয়ার কারণে, মধুর স্বাদ বোঝার কারণে, মধুর প্রেমে পড়ে যাওয়ার কারণে সে যে এত বড় বিপদে আছে, উপরে সিংহ নিচে সাপ, ইঁদুর তাও রশিগুলা কেটে দিচ্ছে, এত বড় বিপদে আছে, মধু খায়া সমস্ত বিপদ ভুলে গেছে। মধু খাওয়ার পরে সমস্ত বিপদের কথা কেন ভুলে গেছে? মধুর মজা পায়া। ঠিক কিনা বলেন? মধুর মজা পেয়ে সমস্ত বিপদের কথা ব্যক্তিটা ভুলে গেছে। বন্ধুরে, ওই ব্যক্তিটা যেইভাবে মধুর মজা পেয়ে এত বড় বিপদের কথা ভুলে গেছে, আপনার আমারও বিপদ আছে। দুনিয়ার মজা পায় বিপদ ভুলছি। এই যে উপরে সিংহ তাকে খাওয়ার জন্য বসে আছে, এটা হচ্ছে আপনার আমার আজরাইল। কথাগুলা মিলায় নেবেন। উপরে যে সিংহ বসে আছে, এটা হচ্ছে আপনার আমার আজরাইল। বসে আছে। কখন উপরে উঠবো সেই আজরাইল আমাদেরকে ধরে ফেলবে, কখন সময় হব। বসে আছে আপনার আমার আজরাইল। এ বন্ধুরে, নিচে যে সাপটা দেখতেছেন, এটা দুনিয়ার কোন সাধারণ সাপ না রে ভাই। এটা আপনার আমার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর খবর, ভয়ঙ্কর খবর আপনার আমার জন্য অপেক্ষা করছে। উপরে সিংহ বসে অপেক্ষা করছে, কখন সময় হবে সে আমাদেরকে তাবা দিয়ে ধরবে। বাকি আছে কি জানেননি? ওই যে রশির মধ্যে ঝুলে আছে, এই রশিটা হচ্ছে আপনার আমার হায়াতের রশি, আপনার আমার হায়াতের রশি। একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুরটা হচ্ছে দিনের আলোকে উদাহরণ রূপে সাদা ইঁদুর বোঝানো হয়েছে, আর কালো ইঁদুরটা হচ্ছে রাত, রাতের অন্ধকারকে কালো ইঁদুর বোঝানো হয়েছে। দিন এবং রাত আপনার আমার জীবন থেকে চলে যাচ্ছে, মানে হায়াতগুলা বিদায় হয়ে যাচ্ছে। যেই দিন হায়াত শেষ হয়ে যাবে, রশি চিরে টুক করে নিচে পড়ে যাব। আপনার আমার জন্য ভয়ঙ্কর কবর অপেক্ষা করছে। আজরাইল আপনারে আমারে ধরে ফেলবে। এত বড় বিপদ ভুলে গেছি। কি কারণে জানেননি রে ভাই? কি কারণে জানেননি? এত বড় বিপদ ভুলে গেছি। একজন তাকে টিনের ঘরের মধ্যে, আমি টিনের ঘরে থাকবো না, আমি একটা বিল্ডিং উঠাইবো। একটা বিল্ডিং উঠাইলাম না, এই বিল্ডিং হবে না, 5 তলা বিল্ডিং আমার দরকার, দুনিয়ার সৌন্দর্যের দরকার। আমি এত বড় বিপদ ভুলে গেছি রে ভাই। আমার
আদরের স্ত্রীর মায়ায় দুনিয়ার এই কবরের বিপদের কথা ভুলে গেছি, আমার সন্তানের মায়ায় কবরের বিপদের কথা ভুলে গেছি, আমার মা বাবার মায়ায় কবরের বিপদের কথা ভুলে গেছি। আমার বন্ধুগণ, এই দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা আপনারে আমারে আখিরাত থেকে বিমুখ করে ফেলেছে। আখিরাতের চিন্তা আপনার আমার মধ্যে নাই। দুনিয়া নিয়ে আপনি আমি পড়ে আছি রে ভাই। এই দিনে রশি কাটতেছে, যেই দিন রশি কাটা শেষ হয়ে যাবে, দুনিয়াতে থাকার সিস্টেম নাই। ওই ব্যক্তিটা যেইভাবে কঠিন বিপদে আছে, বুঝে থাকলে চিৎকার মেরে বলুন আপনার আমার ওই ব্যক্তির মতো বিপদ আছে না নাই? বাইরারে আমার বন্ধুরা রে, আমার ঈদরওয়ালা ব্যক্তির মতো ওই যে ব্যক্তিরা রশির মধ্যে ঝুলে আছে, তার জীবন আর আমরার জীবনের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? আপনার আমার জন্য কবর অপেক্ষা করছে কি করছে না? কবর অপেক্ষা করছে। আজরাইল উপরে আছে, সময় শেষ হলে ধরে ফেলবে। আর ঈদুর বলতে দিন এবং রাত, এটা আপনার আমার হায়াত। হায়াত যেদিন শেষ হয়ে যাবে ধরে ফেলবে, আর কোনোদিন আপনারা আমার সময় দিবে না, বলবে না দুনিয়ার কোনো কাজ আসেনি করে ফেলো, দুনিয়ার কোনো দরকার আসেনি, দুনিয়ার কোনো প্রয়োজন আসেনি করে ফেলো, এমন কোন সময় আপনারে আমারে দিবে? জোরে বলেন দিবে? তাহলে এই জগৎ থেকে বের হয়ে আসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার সুন্দর রাস্তায় দেখায় দিলেন, ক্ষমার পথ দেখায় দিলেন। আল্লাহ বলে বান্দারে, যত অন্যায় করো, যত অপরাধ করো, কোনো সমস্যা নাই, আমি কিছু সিস্টেম দেখাই দিলাম, কিছু সিস্টেম চিনাই দিছি। ওই সিস্টেমের ভিতরে যদি তোমরা আসতে পারো, যদি তোমরা আগাইতে পারো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। আমার বাড়ির ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে আমারে কত ভালোবাসে, কত ভালোবাসে। আপনার আমার কঠিন বিপদকালে, আপনার আমার কঠিন মুসিবতকালে একমাত্র সাহায্যকারী হবে দয়াল নবীজি। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, দুনিয়াতে যতই লাফালাফি করো, ও বন্ধু, একদিন আল্লাহর দরবারে যাইতে হবে। দুনিয়ার ঘুড়িটা যেইভাবে দুনিয়ার মধ্যে উড়াউড়ি করে আপনার আমার হাতে থাকে রশি, আপনি আমি তখন কি বলি, ঘুড়ি যত মন চাই উড়, রশি কিন্তু আমার হাতে। যখন টান দিব ওপরে থাকার সিস্টেম নাই, আমার কাছে আসতে হবে কি হবে না? এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বলেন, ইন্না বাতশা রাব্বিকা আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আপনার আমার জন্য জানাই দেয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ যেই দিন ধরব, দুনিয়ার কোন ধরা আমার ধরা থেকে তোমাদেরকে ছুটাইতে পারবে না। আমার বন্ধুগণ, তামাম পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সিসি ক্যামেরা বানিয়ে দিলেন। যত অন্যায় করি, যত অপরাধ করি, সব কিছু রেকর্ড করা হচ্ছে, সব কিছু রেকর্ড করা হচ্ছে। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিদেরকে যখন বলবেন, ও বেনামাজিরা তোমরা নামাজ পড়ছিলানি, তখন তারা মিথ্যা বলবে, আল্লাহ নামাজ পড়ছিলাম বলে। যদি নামাজ পড়িরা থাকো, তাইলে এখন আমি আল্লাহরে নামাজ পড়িরা দেখাও। চিৎকার মনে বলুন তো, যারা বেনামাজি তারা কি নামাজ পড়তে পারবে? জোরে বলেন পারবে? যারা বেনামাজি তারা নামাজ পড়তে পারবে না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, ও বন্ধুরে, ওই সময় যখন তাদেরকে নামাজ পড়ার কথা বলা হবে, তখন তারা নামাজ পড়তে পারবে না। যখন তাদের গুনার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা তুমি কি এই গুনাহগুলি করছিলানি, তখন বলবে না আল্লাহ এগুলো আমি করি নাই। তখন আল্লাহ একটা ডিসপ্লে সাজাই দিবেন, আপনি আমি যত গুনাহ করতেছি সব কিছুর রেকর্ড আল্লাহর দরবার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা
আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিস, নারে তাকবীর, নারে রিসালাত। পিসাব হুজুরের আগমন, জগৎপুরী হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডিসপ্লে আকারে সাজা দিবে। এই গোলাম দেখ, তোর এই অপরাধগুলা তুই করেছিলি, অপরাধগুলা করেছিলি, অপরাধগুলা দেখার পরও তখন তারা মিথ্যা বলবে, আল্লাহ আমি করি নাই, ফেরেশতারা ভুল লিখছে, ফেরেশতারা ভুল লিখছে। যখন বলবে আল্লাহ আমি করি নাই, ফেরেশতারা ভুল লিখছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আয়াত নাযিল করে দিলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দার হাত নাকি অর্ডার করবে, বান্দা সে যে তার গুনার ব্যাপারে স্বীকৃতি দিচ্ছে না। বন্ধুরে, ওই সময় আপনার আমার হাত পা গুলা, জবান গুলা অটোমেটিকলি আপনার আমার গুনার ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে। ঠিক কিনা বলেন? তাইলে গুনাহ থেকে বাঁচতে হলে সব সময় আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহর আউলিয়াদের দরবারে যেতে হবে, ওলি আল্লাহগণের সহবতে থাকতে হবে, ওলি আল্লাহগণের নেক নজরে থাকতে হবে। আর গুনাহ মাফ করাইতে হলে সব সময় তওবা করতে হবে। ঠিক কিনা বলেন? হুজুর কেবলা যদি অনুমতি দেয়, হুজুর কেবলাকে নিয়ে শেষ বেলা একটা নাতে রাসূল গাইতেছে, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর নাচ শুনতে খারাপ লাগে? জোরে বলেন। আমার সাথে সবাই পড়েন, কোন সাধনে নবী, প্রথম দৃষ্টা বুঝলেন? ঠিক আছে। কোন সাধনে পাই নবী মাতৃ গর্বে আসিয়া, পিতা হারা হইয়া, নবী মাতৃ গর্বে আসিয়া, পিতা হারা হইয়া, এতিম রূপে আসলেন ধরাই গো নবীজি, কোন সাধনে পাইব তো, পড়েন না, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাই। নবী দেখে আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, দেখে আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন সব পেলেন আপনার পাই গো
সাধনে পাইব, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আমার প্রাণের ভাইরা, আমি গুনাহগার, অল্প কিছু সময় আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। যদি আমার আলোচনার দ্বারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমার বাচন ভঙ্গির দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি মুর্শিদ কেবলার কাছে। আবারও আমিও আমার পরিবারের জন্য দোয়া চাই। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।